আজকে আমরা আলোচনা করব লেজার রাইটিংস নিয়ে। কারণ এখানে যে পরিমাণ ডক্টর কেন তার অভিজ্ঞতা তুলে ধরেছে, প্রতিটা হোমিওপ্যাথির এই জিনিসগুলো জানা দরকার। আমার বলার ভাষা রাখে না যে এত সুন্দর একটা বই, ঠিক আছে? তো এই বইটা আহ, দেখতে পাচ্ছেন ডক্টর কেন লিখেছে। দেখতে পাচ্ছেন এখানে যে বড় বড় মনীষীদের কিছু বক্তৃতাও দিয়ে রেখেছে বিভিন্ন সেমিনারে, যেগুলো আমরা অ্যাটেন্ড করতে পারি না, কিন্তু এগুলো ভাষান্তর করেছে। আমি শ্রদ্ধা জানাই যিনি এই বইটাকে আমাদের জন্য বাংলাতে ভাষান্তর করেছে, ডক্টর। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। কেমন আছেন বন্ধুরা? আশা করি সকলে ভালো আছেন। আজকে আপনাদের সামনে আবার বুক রিভিউ নিয়ে এসে বললাম। আজকে আমরা আলোচনা করব লেজার রাইটিংস নিয়ে। লেজার রাইটিংস বইটা খুবই গুরুত্বপূর্ণ। অনেকে দেখা যায় ইংলিশ বইটা পড়তে পারেন না, তখন আমাদের ডক্টর শাহিন মোহাম্মদ স্যার খুব সুন্দর ভাষান্তর করেছেন লেজার রাইটিংস এর। বইটা খুবই সুন্দর, কারণ এখানে যে পরিমাণ ডক্টর কেন তার অভিজ্ঞতা তুলে ধরেছে, প্রতিটা হোমিওপ্যাথির এই জিনিসগুলো জানা দরকার। এবং তার যে অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতার আলোকে কিরকম রোগী আমাদের সামনে আসতে পারে, কি কি পটেন্সি আসতে পারে, কি কি ধরনের রোগ নিয়ে আমাদের সামনে আসতে পারে, আর সেই প্রতিকূলতার মধ্যে আমরা কিভাবে সামনে দাঁড়াবো, তাদের সাথে ফাইট করবো এবং সেই অনুযায়ী কিভাবে মেডিসিন গুলো সিলেকশন করব। এত বিস্তারিত, এত নিখুঁত ভাবে লিখেছে যে প্রশংসা আমার বলার ভাষা রাখে না যে এত সুন্দর একটা বই, ঠিক আছে? তো এই বইটা আহ, দেখতে পাচ্ছেন ডক্টর ক্যান লিখেছে। তো এই বইটার প্রয়োজনীয়তা হিসেবে ওনার ফিলোসফি, ওনার যে ডক্টর জেমস টাইলার ক্যান, ঠিক আছে, তার মেট্রিমেডিকে আমাদেরকে ছাত্র, শিক্ষক, নতুন চিকিৎসক, অভিজ্ঞ সবারই নিত্যদিন পাঠ। আমরা সবাই কিন্তু ওনার এই ফিলোসফি বইগুলা, মেট্রিমেডিগুলো আমরা পড়ে থাকি। তো ওনার নিজস্ব ফিলোসফি আমরা জানি, উনি কত বড় একটা হোমিওপ্যাথি ডক্টর ছিলেন, একজন অনেক বড়। সেভেন পিলার অফ হোমিওপ্যাথির দিক থেকে যদি আমরা ধরি, তখন উনি একটা পিলার আমাদের, ঠিক আছে? তো এই বইটা কেন পড়বো? আমরা ক্লাসিক্যাল হওয়ার জন্য অবশ্যই পড়তে হবে। দেখা যায় অনেক সময় আমরা সঠিক মেডিসিন সিলেকশন করি, কিন্তু সঠিক পটেন্সি সিলেকশন হয় না, তখন আমরা ভাবি যে মেডিসিনটা হয়তো ভালো না বা সিলেকশন হয় নাই, এরকম। কিন্তু 30 পটেন্সি দিছি, কিন্তু আমার দরকার 200 বা 1 এম। এই জিনিসগুলো বোঝার প্রয়োজনীয়তা, বা কোন রোগীর কোন মায়াজমার মধ্যে পড়তেছে, বা আহ, বড় কোনো রোগ নিয়ে আসলে কিভাবে আমরা ধরবো, সেই বিষয়ে বিস্তারিত সবকিছু এই বইতে তুলে ধরেছে। প্রতিটা ক্লাসিক্যাল হোমিওপ্যাথ ডাক্তার হিসেবে তো সবারই, হ্যাঁ, সবার এই বইটা পড়া দরকার অবশ্যই। না হলে আমরা আমাদের রোগীর খুঁটিনাটি জিনিসগুলো ধরতে পারবো না। খুব সুন্দরভাবে এখানে কি প্রথমে সূচিপত্র সুন্দরভাবে তুলে দিয়েছে। দেখতে পাচ্ছেন এখানে যে বড় বড় মনীষীদের কিছু বক্তৃতাও দিয়ে রেখেছে বিভিন্ন সেমিনারে, যেগুলো আমরা অ্যাটেন্ড করতে পারি না, কিন্তু এগুলো ভাষান্তর করেছে। আমি শ্রদ্ধা জানাই যিনি এই বইটাকে আমাদের জন্য বাংলাতে ভাষান্তর করেছে, ডক্টর শাহিন মাহমুদ স্যারকে। খুব সুন্দরভাবে সে এই জিনিসটা আমাদের জন্য ভাষান্তর করে আমাদের বাংলাদেশে তুলে দিয়েছে। এবং এইখানে শেষের দিকে অনেক দেখা যাইতেছে যে রেপার্টরি কিভাবে স্টাডি করব, কিভাবে করা দরকার, আমাদের ম্যাথমেটিকা কিভাবে পড়বো, এবং প্রতিটা মায়োজম কিভাবে কি কি ধরনের আসতে পারে, কিরকম মেডিসিন আসতে পারে, এই বিষয়ে বিস্তর আলোচনা হয়েছে। এবং ক্লাসিক্যাল হোমিওপ্যাথির কতটুকু আমাদের জন্য দরকার, আমরা কি কেন ক্লাসিক্যাল হোমিওপ্যাথি হব, সম্পূর্ণ সুন্দরভাবে এখানে তুলে ধরেছে। তাই যারা এরকম ক্লাসিক্যাল প্র্যাকটিস করতে চান, অবশ্যই এই বইটা আপনাদের সাথে রাখবেন। তো আশা করি আপনাদের বুক রিভিউটা ভালো হয়েছে। তো এরকম আরো নতুন বুক রিভিউ পেতে ফলো, সাবস্ক্রাইব এবং আমাকে শেয়ার করে আমাদের পাশে থাকুন। ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।